আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআন নিদা ফালাম ইজবুহু ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন। কোন মানুষ যদি আযান শুনতে পায়, ও যদি সালাত আদায় করতে মসজিদে না আসে, তাহলে তার সালাত হবে না জরুরি কারণ ছাড়া। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো মোহাম্মদ আলামিন। আমরা স্বাভাবিকভাবে যদি বাড়িতে সালাত আদায় করি, তাহলে আমাদের সালাত আল্লাহর দরবারে কবুল হবে কি না, চলুন এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে রাজ্জাক বিন ইউসুফের বিবরণীতে শুনে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন আমা। আল্লাহর নবীর নিকটে একজন অন্ধ মানুষ আসলে, চোখে দেখে না। অন্ধ মানুষ এসে বলছে, আল্লাহর নবী, ইন্নাহু লাইসা বিকায়দিন ইয়াকুদিন ইলাল মসজিদ। আমি অন্ধ মানুষ, আমাকে মসজিদে টেনে নিয়ে যাবে এমন কোনো আমার মানুষ নেই, আমার কোনো সাহায্যকারী নেই। ফায়াসালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাক্ষসা লাহু ওয়া ইউসাল্লি ফি বাইতি। আসলে ও বাড়িতে সালাত আদায়ের অনুমতি চাচ্ছে, যেহেতু আমি আসতে পারবো না, আমাকে নিয়ে আসার কেউ নেই, তাহলে আপনি আমাকে অনুমতি দেন, আমি বাড়িতে সালাত আদায় করি। আমার আল্লাহ রাসূল ফারাক্কা সালাহু, তাকে অনুমতি দিয়ে দিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার তো কোনো মানুষ নেই, তুমি বাড়িতেই সালাত আদায় করিও, অনুমতি দিয়ে দিলেন। ফাওয়াল্লাহ, এবার লোকটা চলে যাচ্ছে, চলে গেছে, দরজার বাইরে এরকম চলে গেছে। ফাদাহু, আল্লাহ রাসূল বলেন, শুনো 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 শুনো, ওকে ডেকে নিয়ে আসো, ওকে ডেকে নিয়ে আসো, ওকে ডেকে নিয়ে আসো। তোকে ডেকে নিয়ে আসা হলো। এবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? কারণ না, জি হ্যাঁ, আমি তো আজান শুনতে পাই, আমি তো বাড়ি থেকে আজান শুনতে পাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাজিব, তাহলে মসজিদ আসতে। কিভাবে আসবে এইটার আমার বিবেচনার সুযোগ নেই। কে তোমাকে নিয়ে আসবে এইটা আমার কাছে বিবেচনা করার সুযোগ নেই। তুমি কি আজান শুনতে পাও? জি শুনতে পাই। ফাজিব, তাহলে তোমাকে মসজিদে আসতে হবে। হাদিস বুখারী মুসলিম, বিবেচনা করেন তো। আমি সকল দিনী ভাই বোনকে এই হাদিস বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। কি করে আমি আর আপনি বাড়িতে সালাত আদায় করিনি, পরোয়া করিনি? আমার কাছে তো জামাতের কোনো দাম নেই, সালাতেরই দাম দিতে পারি না। যারা দিই তারা বাড়িতে সালাত আদায় করি। আবার শহরে বসবাস করার সুবাদে রাত 1টা 2টা 3টায় ঘুমাই, আর 8টা 9টা 10টার সময় উঠি। ধর্ম পাগল হয়ে যায়নি, কারো চরিত্রের সাথে ধর্ম মিল খায় না। ধর্ম একজনের নীতিতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো কর্ম, কারো সাধ, কারো মনোভাব, কারো আকাঙ্ক্ষা ইসলাম গ্রহণ করে না। ওর নিজস্ব একটা নীতি আছে, ওই নীতির উপরেই চলবে কিয়ামত পর্যন্ত। মানুষ মানুক আর না মানুক, ওর জন্য জাহান্নাম জান্নাত প্রস্তুত আছে। অন্ধ মানুষ অনুমতি পেল না বাড়িতে সালাত আদায় করার। বোঝা যাচ্ছে সব কিছু আল্লাহ রাসূলের একসাথে জানা থাকে না। প্রথমবারে তিনি বললেন, ঠিক আছে যাও। তারপর যখন চলে গেল, তখন ডেকে নিয়ে এসে বলছেন, আজান শুনতে পাও? প্রথমে বলতে পারতেন আজান শুনতে পাও। যেইভাবে উপর থেকে অবগতি হয় সেইভাবে তিনি বললেন, তিনি একজন মানুষ। ডেকে এনে বললেন যে হবে না, বাড়িতেই মসজিদেই সালাত আদায় করতে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআন নিদা ফালাম ইজবুহু ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন। কোন মানুষ যদি আজান শুনতে পায়, ও যদি সালাত আদায় করতে মসজিদে না আসে, তাহলে তার সালাত হবে না জরুরি কারণ ছাড়া। স্বাভাবিকভাবে যদি মানুষ বাড়িতে সালাত আদায় করে নেয়, তাহলে তার সালাত হবে না। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমাদের কাছে জামাতে সালাত আদায় করার তেমন গুরুত্ব নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কুনতুম ফিল মসজিদ ফানুদিয়া বিস-সালাহ ফালা ইয়াখরুজু আহাদুকুম হাত্তা ইউসাল্লি। তোমাদের কোনো মানুষ যদি মসজিদে থাকে, আজান হয়ে যায়, সে যেন সালাত আদায় করে বাইরে না যায়। যদি সালাত আদায়ের আগে আজান হওয়ার সাথে সাথে বাইরে যায়, কথা বলছিল, গল্প করছিল, এবার আজান শুরু হয়ে গেছে বা আজানের টাইম হয়ে গেছে, তখন দেখবেন ও একটা কাজ সামনে নিয়ে বের হয়ে চলে গেল, তোমরা ধরে নিয়ে মুনাফিক। দেখবেন স্বাভাবিক বৈশিষ্ট্যে আজানের আগে সরে যাওয়ার, কেটে যাওয়ার পদ্ধতি প্রস্তুতি নেই, বা আজান হবে বা হচ্ছে এরকম সময়ে মসজিদ থেকে বের হওয়ার প্রস্তুতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিক। বলছিলাম জামাতবদ্ধ সালাত আদায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, জামাতবদ্ধ সালাত আদায় করতে হবে, এইটা জরুরি। এই কথাই ঠিক যে জামাতবদ্ধ সালাত আদায় করতে হবে, মসজিদে আসতে হবে, নেকি বেশি পাওয়া যাবে। এমন কি কোনো কারণ আছে যার কারণে মসজিদে না আসলেও চলবে? আছে, এমন কিছু কারণ আছে যে কারণে মসজিদে না আসলেও চলবে, তবে জামাতবদ্ধ সালাত আদায় করতে হবে, পৃথিবীর যেখানেই থাক না কেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন ওয়ালা বাদবিন। যে কোনো গ্রামে, যে কোনো মাঠে, মাঠে ঘাটে, গ্রামে গঞ্জে, যে কোনো স্থানে, যে কোনো গ্রামে, যে কোনো মাঠে তিনজন একসাথে আছে, ওয়ালা ইউকামু ফীহিস সালাহ, তারা জামাতে সালাত আদায় করে না, ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহি শায়তান, তাহলে বুঝতে হবে শয়তান তাদের উপরে জয়ী হয়েছে, তারা শয়তানের কথা অনুযায়ী চলছে, তাহলে বুঝতে হবে শয়তান তাদের উপরে জয়ী হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যে সংক্ষিপ্ত বিবরণী শুনলাম, সেই অনুযায়ী আমরা যেন জীবন পরিচালনা করতে পারি এবং সেই সাথে মসজিদে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, এই আশায় ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।